প্রতিদিন দেখা যায় আমার হাতের রান্নাবান্নাগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, তবে আজকেও থাকছে, কিন্তু এর ভিতরে একটু ব্যতিক্রম রেখেছি। আমার মায়ের হাতের পাতলা খিচুড়ি আর হাঁসের মাংস রান্না। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকালে নাস্তা দিয়েই কিন্তু সকালটা শুরু করেছি আজকে আপনাদের সঙ্গে। তো আজকে সকালে একটু ভিন্ন রকমভাবে নাস্তাটা করছি আর কি, নুডলস রান্না করব। তো আমার আবির সোনা সে নুডলস খেতে চেয়েছিল, তো ভাবলাম যে আমাদের সবার জন্যই তাহলে নুডলসটা করে নেওয়া যাক। আর আজকে নুডলসে আমি একটু গাজর আর একটু নতুন আলু দিয়ে দিব, মানে একটু সবজি রেখেছি হালকা পাতলা। তো এভাবেও নুডলসটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো আমি প্রথমে একটা ডিম ফ্রাই করে নিয়েছি, এরপর কিন্তু আমি সেই কেটে রাখা গাজর আর আলুগুলোও ফ্রাই করে নিয়েছি। আর এখনই তো নুডলসটা আমি রান্না করে নিব। তো এই যে রান্না বান্না করে ঘরের কাজকর্ম করে তারপর কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব। আর আমার বাবার বাড়ি এখান থেকে খুবই কাছে, মাত্র 10-15 মিনিট লাগবে আর কি যেতে। তো দেখা যায় 2-1 দিন পর পরই কিন্তু আমি সেখানে চলে যাই, তবে আপনাদের সঙ্গে ওইভাবে ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে যাব, আর আজকে সেখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আসলে ওখানে গিয়ে আমার ভিডিও করাটা একটু আনইজি মনে হয়। তো যাই হোক, আজকে মায়ের হাতের পাতলা খিচুড়ি খাবো আর হলো গিয়ে হাঁসের মাংস। তো সেটা আমি ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিজের হাতের রান্নার থেকে মানে মায়ের হাতের রান্নাটা যখন খাই মনে হয় এত স্বাদ কেন, এত মজা কেন, এত বেশি ভালো লাগে, তো কি বলবো। তো মায়ের হাত, আর দেখবেন যে নিজে সবসময় রান্না করতে করতেও দেখবেন নিজের হাতের রান্না একসময় মনে হয় কি খেতে মনে হয় ভালো লাগছে না, একটু বাইরের খাবার খেতে পারলে ভালো হতো। আমার কাছে কিন্তু এমনটা মনে হয়, সব সময় খেতে খেতে মাঝে মধ্যে মনে হয় বাইরের খাবার খেলে ভালো হতো। তবে বাইরের খাবারের সঙ্গে মায়ের খাবার হাতের রান্নার তো কোনো তুলনাই নেই। আমার হাতের রান্নার থেকে কোনো কিছুরই তুলনা নেই মায়ের হাতের রান্নার থেকে। আর এদিকে দেখুন কুয়াশা, মানে প্রকৃতি মনে হচ্ছে কুয়াশায় একদম নিজেকে জড়িয়ে রেখেছে, কুয়াশার চাদরে একদমই কিন্তু কুয়াশাচ্ছন্ন চারিদিকটা। আসলে আমার বাসাটা একদমই কিন্তু মেইন রোডের পাশে, তবে মেইন রোড থেকে গাড়ি চলাচল করছে সেটা কিন্তু ওইভাবে বোঝাও যাচ্ছে না, এত বেশি কুয়াশা বাইরে। তো যাই হোক, রোদ উঠলে যাব, এরকম কুয়াশাচ্ছন্ন থাকলে তো আর বের হব না। তো এখানে নুডলসটা তো রান্না করে নিয়েছি, এখন আবিরের বাবাকে দিয়ে দিচ্ছিলাম, সে খেয়ে অফিসে চলে যাবে। যেহেতু আমি চেষ্টা করি তার অফিসে যাওয়ার আগেই আমি কিন্তু রান্নাবান্নাটা শেষ করার জন্য সকালবেলা। আর এখন যেহেতু শীতের সকাল, কাজগুলো একটু ঝটপটভাবেই করে নিতে হয়। আর গুছিয়ে কাজ করলে কিন্তু সেই কাজ করতেও খুব বেশি সময় লাগে না, অগোছালো কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর এদিকে এই যে চিনির বয়ামটা আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম আগে থেকে, জারটা, আর এখন চিনিটা আমি ঢেলে নিলাম। আর এদিকেই তো শীতের সকাল, চা না হলে তো চলবে না, তাই আমার জন্য আমি 1 কাপ চা করে নিয়েছি, রং চা। আর এখন আমি এটা খেয়ে নিব। তো নিজেকেও তো একটু রিল্যাক্স দিতে হবে, তো চা খেতে খেতে কিন্তু নিজেকে একটু রিল্যাক্স দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আবারও ঘরের কাজকর্মে। তো যেহেতু বাবার বাড়ি যাব, সব কিছু গুছিয়ে রেখেই যাব, তবে সেখানে গিয়ে কিন্তু আমি থাকবো না, আবার বিকালবেলাতেই চলে আসব। তো এখানে বেশ কিছু ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলো এখন আমি ক্লিন করে রাখবো। আর এই ডিমগুলো কিন্তু আরও ছিল, এখান থেকে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে কয়েকটা আর কি, ধোয়া হয়নি, ধোয়ার আগে এই খাওয়া হয়ে গিয়েছে, আমার কিন্তু এমনটা হয়ে থাকে। তো এই তো এখন বাকি যে ডিমগুলো ছিল এগুলো ক্লিন করে নিচ্ছি। আচ্ছা আপুরা, একটি লাইক দিয়েছেন তো? যদি না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনার একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনার যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আপনি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে
কথা বলতে বলতে কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো করে নিয়েছি, টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর একটা মানি প্লান্টও ওখানে রেখেছি, তবে সব সময় কিন্তু ওটা ওখানে রাখি না। আর এই তো আমি কিন্তু এরপর আমার বাবার বাড়ি চলে এসেছি। আসলে রাস্তায় মানে বাইরে বের হওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো যাই হোক, আসার কিন্তু বেশ কিছুক্ষণ বসেছিলাম, গল্প করেছি। তারপর এখানে আম্মু আমি আসাতে খিচুড়ি বসিয়ে দিচ্ছে, কেননা আমি এই পাতলা খিচুড়িটা কিন্তু খুব বেশি পছন্দ করি, যার কারণে। আর এই তো খিচুড়িতে যে ধরনের মশলা আর কি দেওয়া লাগে, আম্মু কিন্তু সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছে আর খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছে। তো আমি রান্না করলেও আর কি মনে হয় যে বোধহয় এতটা মজা হয়নি আম্মু রান্না করলে যতটা মজা পেয়েছি এটা খেয়ে। আর এই তো হাঁসের মাংস, এটাও এখন আম্মু রান্না করে নিবে। তো ওইভাবে কিন্তু আমি ভিডিও করিনি, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু পাতলা খিচুড়ি দিয়ে খাওয়া হবে, এর জন্য কিন্তু একটু ঝোল করে রান্না করা হয়েছে, কেননা খিচুড়ি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ইদানিং আমার হয়েছে কি কেন যেন মাংসটা খেতে ইচ্ছা করছে না ওইভাবে। তো যাই হোক, আমার ঘরে মাংস তরকারি ছিল, আর আমি কিন্তু বিকালবেলা আবার চলে এসেছি আমার বাসাতে। এই যে এই ক্লিপটুকু হলো আমার বাসায়। আমি বাসায় এসে আবার আম্মু এই যে দেখুন জামাইয়ের জন্য খিচুড়ি দিয়েছিল। তো রাতের বেলা এসে আমাকে আর রান্না করতে হয়নি। তো মাংস তরকারিটা যেহেতু আমার ফ্রিজে ছিল, এজন্য আম্মুকে বললাম যে মাংস তরকারি আর দিতে হবে না, ওটা আমার ফ্রিজে আছে। এজন্য আমি শুধু খিচুড়িটাই নিয়ে আসছিলাম, আর তরকারিটা আমি গরম করে নিয়েছি প্রথমে। আর এই তো এখন খিচুড়িটাও গরম করে নিয়েছি, আর এখন আবিরের বাবাকে খেতে দিব, সঙ্গে লেবু কেটে নিয়েছি। তো সে কিন্তু খিচুড়িটা খেয়ে বেশ মজা পেয়েছে, শাশুড়ির হাতের খিচুড়ি নাকি খুবই মজা হয়েছে, আর সে সব সময় পছন্দ করে আমার আম্মুর হাতের খাবার। তো এই তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানার জন্য কমেন্ট সেকশন আছে, অবশ্যই কমেন্ট করবেন, কেননা আপনাদের সুন্দর কমেন্ট আমার পরবর্তী একটা নতুন ভিডিওর অনুপ্রেরণা জাগায়। তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন আমি খিচুড়িগুলো দিয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে, আর আমিও খেয়ে নিব। বাবুকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি। তো আজকের মতো কিন্তু এ পর্যন্তই রাখবো, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি শারমিন সুলতানা বিদায় নিব, অবশ্যই পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, কেননা আমি পরবর্তী একটা নতুন ভিডিও দিব, আপনারা কিন্তু সেটা অবশ্যই দেখবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।